আজ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কেমন আশিকে রাসূল আমি আপনি হইলাম, কেমন আশিকে রাসূল। নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, নবীর বিরুদ্ধে যখন নবীকে যখন অপমান করা হয়, কেমন আশিকে রাসূল আমরা হইলাম যে আমরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমার আপনার জবান দিয়ে দুইটা কথাও বলতে পারি না। কথা ঠিক না ঠিক? 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে খিচুড়িয়ার বিরিয়ানির হালুয়া খাওয়ার ধান্দা যারা খোঁজে, আমরা বলি ওরা আশিক রাসূল নাই, ওরা ভুয়া আশিক রাসূল, ওরা ভণ্ডর দল। কথা ঠিক না ঠিক? আমরা আপনার গুনাহগার উম্মত, নবীজি আপনাকে চিনতে পারলাম না। আমরা আপনার গুনাহগার উম্মত, নবীজি আপনাকে চিনতে পারলাম না। সে কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। বালাগল উলাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কারিম রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক যে মালিক দান করলেন, সেই মালিকের দরবারে আমি আপনি অন্তর থেকে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সকলেই অন্তর থেকে আবারও শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শ্রেষ্ঠত্ব দান করেছে, আমরা সকলেই সেই নবীর প্রতি দরুদ পড়ে নেই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গত জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য রহমত স্বরূপ এই দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার জন্য নবীজি কি ছিলেন? নবীজি রহমত ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য গত জুমায় নবীজি রহমত সে সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজ আমরা আলোচনা শুনব আমার আপনার নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির ভালোবাসা, নবীজিকে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ভালোবেসেছেন তার দৃষ্টান্ত আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনি নবীজিকে ভালোবাসি কি বাসি না ভাই? নবীর ভালোবাসা আমার আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার জন্য নবীকে ভালোবাসা ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সকলেই পড়ি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ।
আমার আপনার ভিতরে নবীজির ভালোবাসা থাকা ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মাপকাঠি হলো, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ভালোবাসা পাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাধ্যমে জানায়া দেয়, রাসূলকে বলেন, হে রাসূল আপনি জগৎবাসীকে জানায়া দেন, যদি উম্মতগুলা আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তাহলে আপনি রাসূলকে যেন তারা ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ভালোবাসতে হবে। আমার আপনার নবীজির ভালোবাসা আমি আপনি কপাল পোড়া উম্মত হয়ে প্রকাশ করতে পারি না। আমার আপনার নবীর প্রতি ভালোবাসা গাছও প্রকাশ করেছে, আমার আপনার নবীর প্রতি ভালোবাসা পাহাড়ও প্রকাশ করেছে, আমার আপনার নবীর প্রতি ভালোবাসা পাখিও প্রকাশ করেছে, আমার আপনার নবীর প্রতি ভালোবাসা চন্দ্র সূর্য প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর প্রতি ভালোবাসা পাহাড় প্রকাশ করেছে নবীকে কিরকম ভালোবাসতো। আমার আপনার নবীর প্রতি ভালোবাসা গাছও প্রকাশ করেছে কেমন ভালো নবীজিকে বাসছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি, তারপরেও ঘটনাটা স্মরণ করিয়ে দেই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, আমরা সকলেই জানি একটি গাছের সাথে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মসজিদে যখন একটি মিম্বার নির্মাণ করা হলো, তখন হাদিসের ভাষায় আসছে এই গাছ নবীজির মোহাব্বত প্রকাশ করার জন্য, নবীজির ভালোবাসা প্রকাশ করার জন্য উটের বাচ্চার মতো হাউমাউ করে গাছও কান্না করা শুরু করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আর এক রিওয়ায়াতে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর এক রিওয়ায়াতে আসছে যে না, মানুষের বাচ্চার মতো, মানুষের বাচ্চা যেরকম হাউমাউ করে কান্না করে, এই গাছও হাউমাউ করে নবীজির ভালোবাসায়, গাছও হাউমাউ করে কান্না করা শুরু করছে। জোরে বলি সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের কান্না দেখে ঠিক থাকতে পারে নাই, নবীজির ভালোবাসা গাছও প্রকাশ করেছেন। নবীজি গাছকে জড়িয়ে ধরে নবীজি গাছকে বলেন, তুমিও আমাকে মোহাব্বত করো, আমিও তোমাকে ভালোবাসি, আমি নবীজি তোমাকে ভুলে যাব না। সুবহানাল্লাহ। গাছ নবীজির ভালোবাসা প্রকাশ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কপাল পোড়া উম্মত, আমরা নবীজির ভালোবাসা প্রকাশ করতে পারলাম না। নবীজির ভালোবাসা প্রকাশ করাও ফরজ। উম্মত হিসেবে নবীজির ভালোবাসা আমি আপনি প্রকাশ করতে পারি না। নবীজির ভালোবাসা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা শুনে রাখি, স্মরণ করে রাখি, এখান থেকে আমরা শিক্ষা নেই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীজিকে মক্কা নগরীতে কত জুলুম, কত অত্যাচার, কাফেররা তাকে অনেক জুলুম, অনেক অত্যাচার করেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম এলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বার্তাটা আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও গো আলী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা এসেছে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। আমি তো হিজরত করব,
কিন্তু তোমাকে একটা কথা বলি, যেই মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম অত্যাচার করতেছে, তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিজরত করতে বলছে। কিন্তু ওগো আলী, একটা কথা শুনে রাখো, তারা আমার কাছে কিছু মাল আমানত রেখেছে, আমানত। এই আমানত তো তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ওগো আলী, তাদের এই আমানতের মাল আমি তোমাকে দিয়ে যাই। আর যারা যারা এই আমানত আমার কাছে রেখেছিল, এই আমানতদের লিস্ট একটা আমি তোমার কাছে দিয়ে যাই। এই আমানতগুলো তাদের কাছে ফিরে দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা দেখেন কেমন নবীর উম্মত। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, যেই কাফেরগুলা, যেই মুশরিকগুলা নবীজির উপরে অত্যাচার করত, নবীজির উপরে জুলুম করত, তাদের আমানত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। নবীজি ওই শত্রুরা নবীজির উপরে আক্রমণ করবে, তবুও নবীজি বলেন, ওই যে আমার উপরে যারা আক্রমণ করে তাদের কিছু আমানত আমার কাছে আছে, আমি এই আমানতগুলো তাদেরকে ফিরে দিবা। সুবহানাল্লাহ। ভাই, আমরা নবীর উম্মত, আমরা নবীর আদর্শ থেকে শিখতে পারি না? কেমন নবীর উম্মত আমরা, যেই নবীর কাছে নবীর শত্রু নবীকে যারা মারতে আসছে, নবীর উপরে যারা আক্রমণ করবে, তাদের কিছু আমানত নবীর কাছে। নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবে, কিন্তু মক্কা থেকে মদিনায় যাওয়ার আগেই নবীজি বলেন যে তারা আমার উপরে আক্রমণ করবে, আমার উপরে জুলুম করবে, আলী তাদের কিছু আমানত আমার কাছে আছে, আমি তোমার কাছে তাদের আমানতগুলো, তাদের নামের লিস্টগুলো তোমার কাছে দিয়ে যাই, তুমি তাদেরকে এই মালগুলো ফিরিয়ে দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে, এদিকে রাত্রি হয়ে গেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা এসে যায়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই আপনার হিজরত করতে হবে, কিন্তু আপনার বাড়িকে ঘেরাও করা হয়েছে, শত্রুরা বাড়িকে ঘেরাও করেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, ওগো আলী, আমার বাড়ি তো ঘেরাও করেছে, এখনই তো আমার এই বাড়ি থেকে চলে যেতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমাকে যে আদেশ আপনি করছেন ওটা আমি পালন করব, কিন্তু আরেকটা কথা নবীজি, আপনাকে আমি একটা কথা বলি, আপনি চলে যান, কিন্তু আপনি যে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদর নিয়ে আপনার বিছানায় একটু শুয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুড়ি দিয়ে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুতে চাইলেন? এর কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হয়ে চলে যাবেন, এদিকে কাফেররা এসে যদি দেখে তার বিছানা খালি, হয়তোবা কাফেররা বিভিন্নভাবে খুঁজতে থাকবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলের চাদর মুড়ি দিয়ে রাসূলের বিছানায় শুয়ে থাকবো, অন্ধকার, কাফেররা আমাকে দেখে চিনতে পারবে না আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা চিনতে পারবে না। আমাকে তারা তলোয়ারের আঘাতে মেরে দেবে, রাসূলকে আর খোঁজার কোনো সুযোগ পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা প্রকাশ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবাসা প্রকাশ করলেন যে আমি রাসূলের ভেটে শুয়ে থাকব, আমাকে রাসূল মনে করে আমাকে কতল করবে, আমাকে হত্যা করবে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমি আলীর জন্য বেঁচে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হবেন, চতুর্পাশে শত্রু বাহিনী। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে এক মুষ্টি বালু নিলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালুর কোনাগুলো নিক্ষেপ করলেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। এই বালুর কোনাগুলা প্রত্যেকটা কাফেরদের শত্রুদের চোখে লেগে গেল। সুবহানাল্লাহ। আর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সঙ্গে সঙ্গেই বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উত্তর দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দরজা খুললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলেন, আমি তো অবাক হয়ে গেলাম। প্রথমবার আমি তোমাকে ডাক দিলাম, মাত্র একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলা, তুমি আমার ডাকে সাড়া দিলা। তুমি কি রাত্রে ঘুমাও নাই? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই কথা জিজ্ঞাসা করার পরে নবীজিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন যেই সময় আপনি আমাকে বলছেন আমাকে নিয়ে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারেন, আমাকে নিয়ে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারেন, এই কথাটা আমাকে যখনই বলছেন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকেই আমার মনের ভিতরে একটা তামান্না, আমার মনের ভিতরে একটা আশা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাতের কোন সময় যেন আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাক দেবেন। আমাকে ডাক দিয়ে যদি রাসূল আপনি যদি না পান, আপনার ডাকের সাড়া যদি আমি না দিতে পারি তাহলে বুঝি বেয়াদবি হয়ে যায়। এটা আমার মনের ভিতরে একটা ভয়। এজন্য আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বিছানায় আমার পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। কখন বুঝি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাকে সে ডাক দেয়, সেজন্য আমি আপনার অপেক্ষায় ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আমি নয়, নবীজি আমার একটা মেয়ে আসমা, আমার একটা মেয়ে, সেও আপনার জন্য অপেক্ষায়। রাসূল কবে বুঝি হিজরত করার জন্য আমাদের বাড়িতে চলে আসবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক, আজ বিপদের দিনে আমি তোমাকে কি উপহার দেব বলো? কিন্তু আমি আজ তোমাকে কোনো উপহার দিতে পারবো না। কিন্তু তোমাকে একটা কথা আমি বলি, তুমি শুধু আমার হিজরতের সঙ্গী নয়, তুমি কাল কিয়ামতের ময়দানে আমার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। উপহারটা কি দেখেন, রাসূলের মুহাব্বত প্রকাশ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকর একবার ডাইনে যায়, আবু বকর একবার বামে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বুঝি না, আপনি একবার ডাইনে হাঁটেন, আবার বামে যান, আবার সামনে যান, আবার পিছনে যান, আমি বুঝি না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি যখন ডান পাশে হাঁটি আমার মনে হয় বাম পাশ থেকে শত্রুরা আপনাকে আক্রমণ করবে। নবীজি, আবার আমি যখন সামনে হাঁটি, সামনে চলি, আমার মনে হয় পিছন থেকে আপনাকে শত্রু বাহিনী আক্রমণ করবে। আপনার মোহাব্বতে আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নবীজি, আমি একবার ডাইনে যাই, আমার মনে হয় বাম পাশ থেকে আপনাকে শত্রু বাহিনী আক্রমণ করবে। আমি যখন বামে থাকি
নবীজি আমার মনে হয় ডান পাশ থেকে শত্রু বাহিনী আপনাকে আক্রমণ করবে, আমি যখন সামনে যাই নবীজি আমার মনে হয় পিছন থেকে শত্রু বাহিনী আপনাকে আক্রমণ করবে, এজন্যই তো আমি ডাইনে বামে সামনে পিছনে এক এক সময় এক এক জায়গায় হাঁটি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার চলতে চলতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন চলে গেলেন জাবালে সুর নামে একটি পাহাড়ের গুহায় চলে গেলেন। আমরা সকলেই ঘটনা জানি, তবুও স্মরণ করিয়ে দেই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, আল্লাহর নবীজি এই যে একটা গুহা, এই গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, আবর্জনা থাকতে পারে, আমি আগে গুহায় প্রবেশ করি, আমি পরিষ্কার করি, তারপরে আপনি রাসূল প্রবেশ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতর প্রবেশ করলেন, গুহা পরিষ্কার করলেন। তারপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন একত্রে আশ্রয় নেওয়ার পরে আমার আপনার নবীজি বললেন, আবু বকর তুমি একটু বসো, আমি তোমার উরুর উপরে একটু মাথাটা রেখে একটু হেলান দেই। বলে ক্লান্তি শরীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথাটা রেখে যখন একটু বিশ্রাম নিতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কিছু গর্ত দেখা যায়। কি দেখা যায়? ছোট ছোট কিছু গর্ত দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই পাহাড়ি গুহায় ছোট ছোট গর্ত, এখান থেকে বিষধর সাপ বের হইতে পারে, বিচ্ছু বের হইতে পারে, তাহলে তার একটা চাদর ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তগুলো বুঝাইতে থাকলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিভিন্ন গর্ত বুঝিয়ে দিলেন, আর দুই একটা গর্ত ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কাপড় ছিল না, তখন তার পা দিয়ে ওই গর্তের ছিদ্র ধরে রাখলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার একটা বিষধর সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংসন করেছেন। এই সাপের ব্যথায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় ব্যথিত, যখন চোখ দিয়ে জর্জর করে পানি বের হয়েছে, এক ফোঁটা পানি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন পড়েছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকিয়ে বলেন, হযরত আবু বকর আপনি বাসা বাড়ি রেখে এসেছেন, আপনি আত্মীয় স্বজন রেখে এসেছেন, সংসার রেখে এসেছেন, এজন্য বুঝি কান্না করেন, এজন্য বুঝি কষ্ট হয়। দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথা কি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, নবীজি যেই দিন আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, দ্বীন ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকে আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার সংসার থেকে আপনি নবীজি প্রিয়। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আপনি নবীজিকে, আমার পরিবার, আমার সংসার, আমার সবকিছু থেকে আপনি নবীজিকে আমি বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাকি নবীজিকে তার বাবা থেকে, তার সন্তান থেকে, তার আত্মীয় স্বজন থেকে, সমস্ত মানুষ থেকে নবীজিকে মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হইতে পারবে না, মুসলমান হইতে পারবে না। কথা ঠিক না বেঠি? ভাইজান, আমি আপনার নবীর ভালোবাসা প্রকাশ করতে পারলাম না, আমি আপনার নিতার ভালোবাসা প্রকাশ করলাম, আমি আপনার বন্ধুর ভালোবাসা প্রকাশ করলাম, আমি আপনার বিভিন্ন মহব্বতের লোকের ভালোবাসা প্রকাশ করলাম, কিন্তু আমি আপনার নবীর ভালোবাসা প্রকাশ করতে পারলাম না। নবীর ভালোবাসার দৃষ্টান্ত আর একটা কথা বলি।
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা অনেকেই শুনেছি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি যখন ইন্তেকাল করেন, হযরত বিলালের একটা আমল ছিল। নবীজি মদিনায় হাঁটতেন, নবীজির সামনে সামনে হযরত বিলাল হাঁটতেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল নবীজির সামনে সামনে হাঁটতেন, এর কারণ হলো মদিনার ভিতরে কোনো শত্রু বাহিনী সামনে রাস্তার ভিতরে কোনো কাটা পুঁতে রেখেছে কিনা, নবীজির যদি কষ্ট হয়, এজন্যই হযরত বিলাল আগে আগে হাঁটতেন। রাস্তার কাটাগুলা হযরত বিলাল পরিষ্কার করে দিতেন। জোরে সুবহানাল্লাহ। এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায়, হযরত বিলাল গাঠুরি বেঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে গিয়ে বলেন, আমি অমন মদিনায় থাকবো না যেই মদিনায় রাসূল নাই। সুবহানাল্লাহ। মানুষ রাসূলের প্রেমে মদিনায় যায়, আর হযরত বিলাল রাসূলের প্রেমে মদিনা ছেড়ে অন্যত্র চলে যেতে চায়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত বিলাল বলে, আমি ওই মদিনায় থাকবো না যেই মদিনায় রাসূল নাই, কারণ আমি আজান দিলে রাসূল ইমামতি করতেন, আমি আজান দেব কিন্তু রাসূল ইমামতি করবে না। ওই মদিনায় আমি হযরত বিলাল থাকবো না। হযরত বিলাল কে আবু বকর বলে, উসমান বলে, আলী বলে, এ হযরত বিলাল, তোমার মনে কি ব্যথা, তোমার মনে কি কষ্ট, তোমার মনে কি ব্যথা, তোমার মনে কি কষ্ট? আমরা কি নবীজিকে ভালোবাসি না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারাও নবীকে ভালোবাসেন, কিন্তু আমি নবীজির রওজা মোবারক দেখলে আপনারা তো সহ্য করতে পারেন, কিন্তু আমি হযরত বিলাল রাসূলের রওজা মোবারক দেখলে আমি হযরত বিলাল সহ্য করতে পারি না, আমার অন্তর ভেঙে যায়। এ কারণে আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনা থেকে অনেক দূরে চলে যাব। নবীজির ভালোবাসা প্রকাশ করে হযরত বিলাল অনেক দূরে চলে গেছে। 6 মাস পরে হযরত বিলালকে আল্লাহর নবীজি স্বপ্ন যুগে দেখায়। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে হযরত বিলালকে বলে, হযরত বিলাল, সবাই আমার মোহাব্বতে আমার রওজা পাক জিয়ারত করতে আসে, হযরত বিলাল তুমি আসো না। হযরত বিলাল একটা বার তুমি মদিনায় আসো। হযরত বিলাল এই কথাটা শোনার পরে, স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পরে হযরত বিলাল আর দেরি করে নাই। হযরত বিলাল আর দেরি না করে মদিনার দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত বিলালকে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখেন, নবীজির মোহাব্বত কেমন একটাবার খেয়াল করেন। ছোট্ট ছোট্ট মদিনার বাচ্চারা হযরত বিলালকে দেখে দৌড় দিয়ে মার কাছে গিয়ে বলে, মা। 6 মাস পরে হযরত বিলালকে মদিনায় দেখা যায়। হয়তোবা হযরত বিলালের পরে রাসূলও মদিনায় আসবেন। সুবহানাল্লাহ। কারণ হযরত বিলাল আগে আগে হাঁটতেন, রাসূল পিছনে পিছনে হাঁটতেন। বাচ্চারা হযরত বিলালকে দেখে মার কাছে গিয়ে বলে, বাবার কাছে গিয়ে বলে, 6 মাস পরে হযরত বিলালকে মদিনায় দেখা যায়, মা, মনে হয় রাসূলও মদিনায় আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা মার কাছে বাবার কাছে যা দেখেন, রাসূলের কি মহব্বত, রাসূলের কি ভালোবাসা। হযরত বিলাল যখন মদিনায় আসলেন, আর তো রাসূল আসে না, সকলের ভিতরে কান্নার একটা রুল পড়ে গেছে। এবার হযরত বিলালকে এসে সকলেই বলে, হযরত বিলাল, আর রাসূল তো জীবিত নাই। হযরত বিলাল, আপনি তো মদিনায় মসজিদে আজান দিতেন, আপনি একটু আজানটা দিবেন নি গো বিলাল? আপনি যদি আজানটা দেন, আপনার আজান শোনার পরে আর তো আমরা রাসূলকে দেখতে পাবো না। কম পক্ষে আপনার আজান শোনার পরে রাসূলের ওই সময়ের কথা স্মরণ করে চোখের 2 ফোঁটা পানি তো ফেলতে পারবো। সুবহানাল্লাহ।
হযরত বিলালকে সকলেই অনুরোধ করে, হযরত বিলাল আজান দেন। হযরত বিলাল বলেন, না না, আমি হযরত বিলাল আজান দিতে পারবো না। যেই আজানের পরে রাসূল ইমামতি করবে না এরকম আজান আমি দেব না। হযরত বিলালকে বারবার যখন বলা হলো হযরত বিলাল আজান দেবে না, আব্দুল্লাহ ইবনে আউফ যখন হযরত বিলালকে বললেন, তবুও হযরত বিলাল আজান দেয় না, হযরত বিলাল আজান দেয় না। তখন বলা হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আজান দিতে পারে। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, তারা হযরত বিলালকে বলেন, হযরত বিলাল একটু আজান দেন গো বিলাল। তখন হাসান হুসাইনের চেহারার দিকে যখন হযরত বিলাল তাকায়, তখন দেখেন নবীজির চেহারার ছাপ দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত বিলাল তখন আজান দেন। হযরত বিলাল আর ঠিক থাকতে পারে না, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত বিলালও নবীর ভালোবাসা প্রকাশ করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসা প্রকাশ করছেন। গাছও নবীর ভালোবাসা প্রকাশ করছেন। চন্দ্রও নবীর ভালোবাসা প্রকাশ করছেন। কিন্তু আমি আপনি কপাল পোড়া, আমি আপনি নবীজির ভালোবাসা প্রকাশ করতে পারলাম না। 10টা 12টা দামি শার্ট আমার আলমারিতে রাখা আছে, কিন্তু নবীর সুন্নত একটা জুব্বা রাখা নাই। মোটরসাইকেলের 1টা 2টা 5টা হেলমেট হাজার হাজার টাকা দিয়ে কিনতে পারি, কিন্তু নবীর সুন্নত 20 টাকা দিয়ে একটা টুপি কিনতে পারি না। নবীর সুন্নত আদায় করতে পারি না। নিতার মোহাব্বতে নিতার ভালোবাসা প্রকাশ করার জন্য লাখ লাখ টাকা আমরা খরচ করি, কিন্তু নবীর ভালোবাসা প্রকাশ করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসেন আমাদেরকে, কেমন ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেছেন, দেখেন এক গ্রাম্য ব্যক্তি শাকসবজি বিক্রি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে যে তুমি আমার গ্রামের বন্ধু, জোরে বলি সুবহানাল্লাহ। গ্রামের বন্ধু আর আমি তোমার শহরের বন্ধু। কারণ যে নবীজিকে মহব্বত করে নবীজি তাকে মহব্বত করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সকলেই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ওই সময়ও আমার আপনার নবীজি গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে আর বলতে থাকবে আমার উম্মতি আমার উম্মতি আমার উম্মতি, জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা পাওয়ার দরকার আছে তো ভাই। এই নবীর ভালোবাসার মাপকাঠি কি? এই নবীকে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, কথা ঠিক না ঠিক? নবীজিকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভালোবাসা পাইতে চাইলে আমার রাসূলকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। আর নবী বলেন, যদি আমার ভালোবাসা পাইতে চাও তাহলে আমার সুন্নাতকে ভালোবাসো, জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সাথে আমি আপনি জান্নাতে থাকতে চাই তো ভাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে মোহাব্বত করলো, আমার সুন্নাতকে, আমি নবীজিকে সে মোহাব্বত করলো। আর যে আমি নবীজিকে মোহাব্বত করে সে আমি নবীজির সাথেই জান্নাতে থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির সাথে আমি আপনি জান্নাতে থাকতে চাই তো ভাইজান। আজ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কেমন আশিকে রাসূল আমি আপনি হইলাম, কেমন আশিকে রাসূল। নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, নবীর বিরুদ্ধে যখন নবীকে যখন অপমান করা হয়, কেমন আশিকে রাসূল আমরা হইলাম যে আমরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমার আপনার জবান দিয়ে দুইটা কথাও বলতে পারি না, কথা ঠিক না ঠিক? শুধুমাত্র
12ই রবিউল আউয়ালে খিচুড়ি আর বিরিয়ানি খাওয়ার আশিক রাসূল হয়ে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, কথা ঠিক না বেঠে? সারা বছর নামাজ রোজার খবর নাই, দাড়ি টুপির খবর নাই, নবীর সুন্নতের খবর নাই, শুধুমাত্র 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে খিচুড়ি আর বিরিয়ানি আর হালুয়া খাওয়ার ধান্দা যারা খোঁজে, আমরা বলি ওরা আশিক রাসূল নাই, ওরা ভুয়া আশিক রাসূল, ওরা ভণ্ডের দল, কথা ঠিক না বেঠে? ওরা একমাত্র ভণ্ডের দল, ওরা কখনো আশিক রাসূল হইতে পারে না। ভাইজান, আশিক রাসূল চিনা যাবে কেমনে? আশিক রাসূল মুখের দিকে তাকাইলে আশিক রাসূল চিনা যায়, গায়ের দিকে তাকাইলে আশিক রাসূল চিনা যায়। ভাইজান, আজ আমার সংসারে শান্তি নাই কেন? আমি আপনি কিন্তু বলতে পারি না শান্তি নাই কেন। খালি শুধু বলি আমার রাষ্ট্রের ভিতরে হাহাকার, আমার সংসারের ভিতরে হাহাকার, আমার ব্যবসার ভিতরে হাহাকার। কেন হাহাকার এটা আমরা খুঁজি না। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দুনিয়াতে কি নিয়ে আসছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন উত্তম আদর্শ নিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আজ আমরা আদর্শ গ্রহণ করেছি মেসির, আজ আমরা আদর্শ গ্রহণ করেছি নেইমারের, আজ আমরা আদর্শ গ্রহণ করেছি বিভিন্ন খ্রিস্টান, বিভিন্ন ইহুদিদের, কথা ঠিক না ঠিক? আজ চুল কাটতে গেলেও নবীর সুন্নত নাই, আছে ইহুদিদের ডিজাইন। আজ প্যান্ট কিনতে গেলেও নবীর সুন্নত খুঁজি না, আজকে খুঁজি ইহুদিরা কিভাবে কি পোশাক পরিধান করে, ওই পোশাকগুলো আমরা খুঁজে বেড়াই। আমার আপনার সংসারে বরকত আসবে কোথা থেকে, কথা ঠিক না ঠিক? আমার আপনার রাষ্ট্রে নবীর আদর্শের অভাব, আমার আপনার রাষ্ট্রে নবীর সুন্নতের অভাব, আমার আপনার সংসারে নবীর আদর্শের অভাব, আমার আপনার সংসারে নবীর সুন্নতের অভাব, কথা ঠিক না ঠিক? আমার আপনার নবী নিয়ে আসলেন উত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী রেখে গেলেন কি? গত জুমায় বলছিলাম, আমার আপনার নবী রেখে গেছেন দুইটা জিনিস। জোরে বলি সুবহানাল্লাহ। তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস, কুরআন সুন্নাহ, কুরআন সুন্নাহ। আপনি এখান থেকে চান্দুরা যাবেন, অন্ধকার, কোনো আলো নেই, তাহলে আপনার আমার ভিতরে ভয় থাকবে কিনা? সাপে কাটার ভয় আছে, যাওয়ার পথে বিভিন্ন হিংস্র প্রাণীর ভয় আছে, অন্ধকার। ভাইজান, আল্লাহর নবীজি দুইটা জিনিস রেখে গেছেন, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। এই কুরআন সুন্নাহ আলো, এই কুরআন সুন্নাহ যেই ব্যক্তি ধরে রাখবে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, হবে না। অন্ধকারে চলার জুতি হলো আলো হিসেবে কুরআন এবং সুন্নাহ, কুরআন এবং সুন্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুরআন আমরা ছেড়ে দিছি, কুরআন আমরা ছেড়ে দিছি। আবার একদল লোক আমার বাংলাদেশেও দেখা যায়, তারা বলে কুরআন মানো, কুরআন মানো, হাদিস মানতে হবে না, সুন্নত মানতে হবে না। আমরা মনে করি তারা শুধু কুরআন মানার কথা বলে, কুরআন মানো, কুরআন মানো, হাদিস মানতে হবে না। আমরা মনে করি ওরা 1 নাম্বার বাটপার, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য পায়তারা করে, পায়তারা করে, কথা ঠিক না ঠিক? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন, কুরআনে বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইজান, নবীর মুহাব্বত আমি আপনি প্রকাশ করতে পারবো তো ইনশাআল্লাহ? নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য আমার আপনার কি কি প্রয়োজন? খানা খাওয়ার সময় নবীর সুন্নত আছে, টয়লেটে প্রবেশ করবেন নবীজির সুন্নত আছে, শুইতে যাবেন নবীজির সুন্নত আছে, ব্যবসা পরিচালনা করতে যাবেন নবীজির সুন্নত আছে, রাষ্ট্র পরিচালনা করতে যাবেন নবীজির সুন্নত আছে, সমাজ পরিচালনা করতে যাবেন নবীজির সুন্নত আছে। যতক্ষণ পর্যন্ত নবীজির সুন্নত আমরা রাষ্ট্রে বাস্তবায়ন করতে না পারবো, কুরআন বাস্তবায়ন করতে না পারবো, ততদিন পর্যন্ত কোন রাষ্ট্রে শান্তির আশা করা যাবে না, যাবে না, যাবে না, কথা ঠিক না ঠিক? আগে সুন্নত কুরআন প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য ভাইজান, আমি আপনি নবীজির ভালোবাসা প্রকাশ করতে চাই কি চাই না?
নবীজির ভালোবাসা প্রকাশ করার জন্য আমি 5টা আমলের কথা বলে দেই। সর্বপ্রথম নবীজিকে ভালোবাসতে হলে একটা সর্বপ্রথম আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই সোমবারে রোজা রাখা, কি রাখা? সোমবারে রোজা রাখা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর নবীজি আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবীজি 2টা কথা বলছেন। 1 নাম্বার কারণ হলো এই সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্মদান করছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আর 2য় নাম্বার কারণ হলো যে এই সোমবারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাজিল হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। আর 2য় নাম্বার আমল হলো যে সকল কাজের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দোয়া পড়তেন সেই দোয়াগুলো আমার আপনার পড়তে হবে, জোরে বলি সুবহানাল্লাহ। আর 3 নাম্বার আমল হলো সব কাজ সুন্নাত মোতাবেক করা। কি মোতাবেক করা? সমস্ত কাজগুলো সুন্নাত মোতাবেক করা। আজকে থেকে আমরা ওয়াদা করব যেই কোনো কাজ আমরা করব আমি যেন নবীর সুন্নাত, নবীর তরিকা অনুযায়ী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর 4th নাম্বার হলো নবীজির জীবনী পাঠ করা, নিয়মিত 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 নবীজির জীবনী নিয়মিত পাঠ করা, প্রতিদিন একবার হলেও নবীজির জীবনী পড়া। আর 5ম নাম্বার হলো নিয়মিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা, জোরে বলি সুবহানাল্লাহ। এই 5টা আমল যদি আমরা নিয়মিত করতে পারি তাহলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই 5টা আমলের মাধ্যমে মহব্বত করব, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সমস্ত কথার উপরে সর্বপ্রথম আমাকে, দ্বিতীয়ত সকলকে আমল করার তৌফিক দান করুন। আমা আখিরিল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।